একটা গ্রামের বাড়ির তুলসী পাটের এই অবস্থা। বাড়িতে অলক্ষ্মী বউ থাকলে এমন হবে। যাকে লক্ষ্মী পুজোর দিন একটু লক্ষ্মী প্রতিমার মতো এই বাড়িটাকে ঠিক করে নিই। যা সব গেল ভেস্তে। শুভ সকাল। ঘুম থেকে উঠে আজ মনে হলো আমাদের এই তুলসী পাটটা ঠিক করা উচিত। এত জঙ্গল হয়েছে কি বলবো, বর্ষাকাল বুঝতেই পারছো। যতই পরিষ্কার করি না কেন বাড়িঘর, ততই যেন গাছপালাগুলো আরো জেগে জেগে ওঠে। আজ বাড়িতে দুজন রাজমিস্ত্রি লেগেছি, এক হচ্ছে মিস্ত্রি আর এক হচ্ছে মিস্ত্রির বউ, মানে আমি। হ্যাঁ, আমার বর আগে রাজমিস্ত্রির অনেক কাজ করেছে, তাই ও কিন্তু অনেক কাজ জানে। তো যেমন ভাবা তেমন কাজ। ঘুম থেকে উঠে টুনাটুনি যখন ভাবলাম আজকে তুলসী মন্দিরটা ঠিক করবো, তো সেটা ঠিক করেই ছাড়বো। কিছু ব্লক আমাদের বাড়িতে পড়েছিল, আর যেগুলো কিনা অনেকটাই শ্যাওলা পড়ে গেছে, তাই একটা লোহার ব্রাশ দিয়ে সেটাকে ঘষে মেজে নিলাম। তারপরে দেখো ইটগুলোকেও কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এবারে পালা এই যে গাছপালাগুলোর কাটার আর হচ্ছে বেঁধে দেওয়া, কারণ এই গাছপালার জন্যই এতটা জঙ্গল লাগে। কিছু ফুলের গাছগুলো আমরা বেঁধে দিলাম, আর কিছু ডালপালা কেটে দিলাম, আর উপরে যে ওই যে ছাউনিটা দেখতে পাচ্ছ ওটার উপরে একটা ফুলের গাছ লাগিয়ে দিলাম। এবারে তুলসী পাটটা ভালো করে পরিষ্কার করে নেবে, কারণ এবারে দিবে সিমেন্ট। প্রথমে ওই করছিল, তারপর আমি বললাম তুমি ওখানে যাও, আমি তোমাকে নিয়ে দিচ্ছি, আর তুমি সিমেন্ট দিয়ে ঢালাইটা করে নাও। জীবনে তো করিনি এসব কাজ, সত্যি এসব কাজে কিন্তু খুব কষ্ট। তারপরেও কষ্টের ফল পেয়ে আমরা দুজনেই কিন্তু বেশ খুশি। আজ সামান্য কিছু সময় বার করে এই জায়গাটা এত সুন্দর করে আমরা দুজনে মিলে গুছিয়ে নিলাম। তারপরে আরো সুন্দর দেখানোর জন্য কিছু ঝুলন্ত চারা গাছ ও লাগিয়ে দিই। এই যে মানি প্ল্যান্ট গাছটা দেখছো, এটা এক্ষুনি পড়ে যাবে, আসলে পড়ে পুরো ভেঙেই গেছে। তারপরে আবার আরেকটা টবের মধ্যে মানি প্ল্যান্টটা লাগাবে। আর এই সেই টব, দেখো কি ভালো লাগছে দেখতে। যখন মানি প্ল্যান্ট গুলো হবে আরো দেখতে ভালো লাগে। মেঘলা ওয়েদার, একটু ভয় পাচ্ছিলাম যে এত সুন্দর ঢালাইটা না নষ্ট হয়ে যায়, কিন্তু সেদিন রাতে বৃষ্টি হয়নি, কারণ ভগবানও আমাদের সাথ দিয়েছে। আর এবারে বলো তো তুলসী পাটটা কিরকম লাগছে। চারিপাশটা একটু অগোছালো, কিন্তু মেন জায়গা লাগলে সাবস্ক্রাইব করো।